অনেক বোনেরা প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমার ব্যবহৃত যে স্বর্ণালঙ্কার, জুয়েলারি বা অর্নামেন্টস, এগুলোর কি জাকাত দিতে হবে? এক্ষেত্রে দুইটা মতামত। কোনো কোনো স্কলাররা বলেন যে ব্যবহৃত কোনো জিনিসের জাকাত দিতে হয় না, ফলে স্বর্ণালঙ্কারেরও জাকাত দিতে হবে না। এবং মেজরিটি স্কলাররা এটাই বলেছেন। বাকি তিন মাযহাব, হানাফি মাযহাব ছাড়া বাকি তিন মাযহাবের স্কলাররা এটাই বলেছেন যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হয় না। কিন্তু আল ইমাম আল আযম আবু হানিফা আলাইহি রাহমা, একমাত্র ওনার মত হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে। তো এই মাসআলার ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতটাই হচ্ছে রাজিহ কওল, এটার উপরই ফতোয়া, এবং এটাই খুব ভ্যালিড। কারণ স্বর্ণ এবং রৌপ্য এটা অন্যান্য ব্যবহৃত জিনিসের মতো নয়, এটা সাবস্টিটিউট অফ মানি, পেপার মানি, ক্যাশ টাকার মতোই। এটাকে বাঙালি স্বর্ণরৌপ্য দোকানে নিয়ে গেলে টাকা পাওয়া যায়, এটার মূল্য কমে না খুব একটা। সো আমার প্রিয় বোনেরা, যারা আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে কিনা, জি দিতে হবে। যদিও বাকি তিন মাযহাবের মতামত হচ্ছে যে দেয়া লাগবে না, শুধু ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন দিতে হবে, উনার মতটাই গ্রহণযোগ্য এবং এটাই সবচেয়ে ভ্যালিড। কারণ এ ব্যাপারে এমন কিছু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে যদিও ব্যবহৃত স্বর্ণালঙ্কার, তারপরেও এটার জাকাত দিতে হবে। কারণ শরিয়ত তো একটা স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে। বোনদেরকে বলছি, যে বোনরা যারা শুনছেন, আপনার যদি পাঁচ ভরি গহনা থাকে বা 5 ভরি স্বর্ণের গহনা থাকে, আপনার তো জাকাত দেওয়া লাগবে না। 6 ভরিও যদি থাকে দেওয়া লাগবে না। 7.5 ভরি মানে 85 গ্রাম, এটা একটা স্ট্যান্ডার্ড, তার মানে হিউজ পরিমাণ আপনার আছে, তখন আপনি জাকাত দিবেন। এক্ষেত্রে আমরা সুনানে আবু দাউদের কিছু হাদিস উল্লেখ করতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে বা আঙ্গুলে আংটির মতো কিছু রূপার তৈরি গহনা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আয়েশা তুমি কি এটার জাকাত দিয়েছো? আম্মা জান আয়েশা বললেন, না দেইনি, এটা আপনার কাছে আমার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এটা ব্যবহার করছি, এটার জাকাত দেইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুকি ফিন্নার, তোমাকে জাহান্নামে নিতে এই অলংকারটাই যথেষ্ট, এই রূপার অলংকারটাই। তো তখন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে পড়েছিলেন ওই আংটিটা। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে। আরেকটি হাদিস যেটিও সুনান আবু দাউদে এসেছে, এক সাহাবী নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তার মেয়েকে নিয়ে। মেয়ের হাতে 2টা স্বর্ণের চুড়ি ছিল, 2টা ব্রেসলেট মেড অফ গোল্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাকাত দিয়েছো? সে বলল, না জাকাত দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি পছন্দ করো যে এই স্বর্ণের চুড়ির বিপরীতে জাহান্নামের 2টা আগুনের চুড়ি তোমার হাতে পরিয়ে দেওয়া হবে? তাৎক্ষণিক মহিলাটি ভয় পেলেন এবং বললেন, খুলে আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন, বললেন, আল্লাহ এবং আল্লাহর রাস্তায় এটা আমি দিয়ে দিলাম। তো তার মেয়েও কিন্তু তখন পরিহিত ছিল। তার মানে ব্যবহৃত স্বর্ণ এবং অলংকারের যে জুয়েলারি অর্নামেন্টসের কথা আমরা বলি, এটা যদি গোল্ডের হয় এবং সিলভারের হয় তাহলে আপনার জাকাত দিতে হবে আমার প্রিয় বোনেরা। যদি সেটা নিসাবকে ক্রস করে এবং জাকাতের যে শর্তগুলো আপনাকে আমরা শোনালাম, আপনাকে জাকাত দিতে হবে, আপনি এটার জাকাত দিয়ে দেন। অনেক বোনদের এমন হয় যে শুধু গোল্ডই আছে, গোল্ডের অলংকার, টাকা নেই, তখন আপনি কিভাবে দিবেন? আপনি আপনার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে আদায় করে দিতে পারেন, অথবা আপনার সামান্য কিছু অলংকার আপনি বিক্রি করে দিতে পারেন। আপনার একটা নোজ পিন বিক্রি করে দিলে হয়তো কমে গেল, 7.5 ভরির নিচে যদি থাকে তাহলে আর জাকাত দেওয়া লাগলো না। আশা করি এই মাসালাটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে।